সেই নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল আলামিন, যেই নবী সৃষ্টি না হলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, যেই নবী সৃষ্টি না হলে আমি আপনি পৃথিবীতে আসতাম না, যেই নবীকে সৃষ্টি করার উদ্দেশ্য করেই সারা বিশ্ব জাহান আল্লাহ রাব্বুল আলামিন সাজাইলেন, জান্নাত প্রতিদিন সাজানো হইতেছে। তাফসিরের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হওয়ার আগে 70 বছর আগে থেকেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতকে প্রতিদিন 70 বার করে ধৌত করে পরিষ্কার করে সাজিয়ে রেখেছিলেন, যে আমার বন্ধু আমার কাছে আসবে, জান্নাত দেখবে, আমার বন্ধু জান্নাত দেখে যেন কখনো মন খারাপ না করে। এই জন্য আল্লাহ প্রতিদিন জান্নাতকে সাজিয়েছিলেন। সেই নবীর উম্মত আমরা, কিন্তু উম্মতের কাজ আমি আপনি কতটুকু করি এটা হচ্ছে প্রশ্ন। দ্বিতীয় কথা হলো, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, বোরাকে ওঠার আগে আমাদের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, রফে ওঠার আগে আমাদের জন্য কান্নাকাটি করলেন, সেই নবীর জন্য আমি আপনি কতটুকু কান্নাকাটি করি? সেই নবীর জন্য কতটুকু মায়া মহব্বত আমাদের মধ্যে আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি অতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ভাই বোন, বন্ধু, এমনকি তোমার নিজের জীবনের থেকেও আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, প্রত্যেকটা মুমিনের জন্যই নামাজ হচ্ছে মিরাজ। আর মুমিন হতে গেলে পূর্ব শর্ত নিজের জীবনের থেকে বেশি আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসতে হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন এবং আমার নিজের কাছে নিজের প্রশ্ন, যে ওই নবীকে নিজের জীবনের থেকে ভালোবাসতে পারছি কিনা। যদি আপনি আমি নিজের জীবনের থেকে আমার রসুলকে ভালোবাসতে পারি, রহমাতাল লিল আলামিনকে ভালোবাসতে পারি, তবেই আমি আপনি প্রকৃত মমিন হতে পারবো। আর মমিন যে ব্যক্তি হবে, সেই ব্যক্তি যখন নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবে, অবশ্যই তার সঙ্গে আল্লাহর দিদার হবে। এই আয়াতের, এই হাদিসের তাফসিরের ব্যাখ্যার মধ্যে আসছে, এই দিদারের অর্থ এমন, বান্দা স্বচক্ষে আল্লাহকে দেখুক বা না দেখুক, তার নামাজের মধ্যে আল্লাহ অবশ্যই হাজির থাকবেন এবং তার নামাজ আল্লাহ রব্বুল আলামিন দেখবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন, আমি আপনি কতটুকু নবীকে ভালোবাসতে পারছি, আসলেই ভালোবাসতে পারছি কিনা, এটাই হচ্ছে মূল প্রশ্ন। সামনের দিকে আগানো যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফের উপর উঠলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওগো আমার হাবিব, আপনার প্রত্যেকটা উম্মতের জন্য রফরফের ঘোষণা করলাম। আমার আপনার নবী রফরফের উপর সওয়ার করে আরশে আজিমে পৌঁছে গেলেন।